আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স, সবাই কেমন আছেন? জর্জিয়া থেকে আমি ইঞ্জিনিয়ার শামসুল হক। বিশ্ব ভ্রমণে এটি আমার 11তম দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি। সো প্রিয় বন্ধুগণ, জর্জিয়া এমন একটি দেশ, এখানে গভর্নমেন্ট ল অনুযায়ী ইউরোপের ফ্ল্যাগ তাদের ফ্ল্যাগের সাথে রাখতে হয়, এটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, বুঝছেন? সো জর্জিয়াতে আপনারা কিভাবে আসবেন এবং জর্জিয়া টিআরসি কিভাবে করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। আর্মেনিয়ার বিষয়ে আমরা আলোচনা করেছি। আর্মেনিয়াতে আমাদের ইতিমধ্যে একটা ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে এবং সে ব্রাঞ্চ থেকে আমরা পুরোপুরি সার্ভিস দিচ্ছি এবং আমাদের এখানে একটা রিয়েল এস্টেটের বিজনেস আছে। যারা হচ্ছে হোটেল বুকিং না করে চলে আসবেন, অর্থাৎ ডামি বুকিং নিয়ে চলে আসবেন, তারা আমাদের হোটেলে এসে উঠতে পারেন, কোনো সমস্যা নাই। সো প্রিয় বন্ধুগণ, আজকে টিআরসির যে বিষয়, অর্থাৎ জর্জিয়া এখানকার যে ইমিগ্রেশন ল আছে সে বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। তবে জর্জিয়া খুবই নাইস একটি কান্ট্রি, লাইক সেম জর্জিয়া, আর্মেনিয়া এবং দুই দেশ ইউরোপের সাথে কোনোভাবেই কোনো অংশে কম নয়, ঠিক আছে? এটা কোনো অংশে মানে কম নেই। যাই হোক, এখন একটা সুযোগ আছে জর্জিয়াতে আসার। তবে মিডল ইস্ট থেকে যারা আসবেন, অর্থাৎ জিসিসি কান্ট্রিগুলো থেকে, তারা আইডি থাকা লাগবে। যদি তাদের 1 বছরের আকামা থাকে তাহলে তারা জর্জিয়াতে আসতে পারবে। তবে জর্জিয়াতে আসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে, যাতে ইংরেজিতে কমিউনিকেশন করে ইমিগ্রেশন আপনাকে যে কোয়েশন করবে সেটার আনসার যেন আপনি দিতে পারেন। সো এই জায়গা থেকে আপনারা জর্জিয়া আসতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে জর্জিয়া আসার ক্ষেত্রে 1 বছরের আকামা থাকতে হবে, আর আর্মেনিয়া যাওয়ার ক্ষেত্রে আপনাদের 6 মান্থ আকামা থাকতে হবে, ঠিক আছে? জর্জিয়াতে আমরা এখনো কোনো ডিমান্ড পাইনি, বিভিন্ন কোম্পানির সাথে আমরা যোগাযোগ করেছি। সো এখানকার যে সুযোগ আমরা পেয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে আমরা টিআরসি মেকিং করে দিতে পারবো, ঠিক আছে? আমাদের কাছ থেকে এই সাপোর্ট আপনারা নিতে পারবেন। আর আর্মেনিয়াতে আমরা আপনাদের অসংখ্য কাজের ব্যবস্থা করে দিতে পারবো। আমাদের ব্রাঞ্চ আছে, অফিস আছে, ইনশাল্লাহ সেখান থেকে আপনারা ভালো সার্ভিস দিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।